সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব মটরশুঁটির ফুলকো ফুলকো নরম তুলতুলে লুচি রেসিপি। এরকমভাবে আমি প্রথমে নিয়ে নিচ্ছি মটরশুঁটি 1 কাপ। এখানে শীতকালীন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার তৈরি করে এটা খেতে পারেন, দুর্দান্ত স্বাদের কিন্তু। এখন এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 কাপ নিয়ে মটরশুঁটি নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, লঙ্কা বাটা অল্প পরিমাণে স্বাদ মতো এটা দেব, আর দিচ্ছি লবণ, দিয়ে 1 কাপ জল, যতটুকু প্রয়োজন হবে আমি অল্প অল্প দেব। আর এটাকে মিক্সিং জারে এটাকে ব্লেন্ড করে নেব। এখানে 1 কাপের জলে বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা ব্যাটারের মধ্যে আমি দেব। যতটুকু প্রয়োজন হবে পিষতে গিয়ে ততটুকুই দিতে হবে। আমি এটাকে পেস্ট করে নিয়েছি, এখন দেখাচ্ছি চামচের সাহায্যে এরকমভাবে এটাকে ব্লেন্ড হয়েছে একেবারে ফাইনভাবে। এদিকে 1 কাপ জলের মধ্যে আমার এইটুকুই এরকম থেকে গেছে। এখন এটা পেস্ট করে হয়ে গেছে। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ গমের আটা। এখানে চাইলে আপনারা একরকম দিয়েই তৈরি করতে পারেন, ময়দা কিংবা গমের আটা দিয়ে। আমি 2 রকম দিয়ে এটা তৈরি করে নেব। এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, বেকিং সোডা অল্প পরিমাণে। এখানে বেকিং সোডা না দিলে হবে, এটা ডোটা যদি সফট ভালোভাবে মাখা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি পারফেক্টভাবে ফুলবে। এখন এখানে 2 চামচ সাদা তেল দিয়ে, এখানে চাইলে আপনার ঘিও ব্যবহার করতে পারেন, আমি সাদা তেল দিয়ে এটা ময়াম দিয়ে নেব। এটা ময়াম দিতে হবে এমনভাবে, এটা ভালোভাবে আমি 5 মিনিট এরকমভাবে মেখে নিলাম। মাখার পরে এরকম দেখাচ্ছি মুঠির মধ্যে এটা কিন্তু জমাট হয়ে গেছে, পারফেক্ট এটা ডো তাহলে তৈরি হবে। এরকমভাবে আমি মেখে নেওয়ার পরে এখন যে মটরশুঁটি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দেবো। বাটিটা মুছে এখানে আমি দিয়ে এটা সফট একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না, যেহেতু মটরশুঁটির মধ্যে জল ব্যবহার করা হয়েছে, সেই জলেই এখানে মাখা হয়ে যাবে। এখন এরকমভাবে বেশি শক্তও না বেশি নরমও না, এরকম ডো একটা তৈরি করে নিতে হবে। এটা ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে। এখন এটাকে আমি উপর দিকে তেল লাগিয়ে একটা পরিষ্কার কাপড় ঢাকা দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এটা রেস্টে রাখবো, তাহলে ভালোভাবে এটা সেটটা হয়ে যাবে ডোটা। এখন এটা আধ ঘন্টা পরে আমি দেখাচ্ছি। প্লেটটা উঠে আমি কাপড়টা উঠিয়ে নেব। এখানে কিন্তু আমি ভিজা কাপড় এখানে দিয়েছি যাতে এখানে শুষ্ক না হয়ে যায়, তাই আমি ভিজা কাপড় এখানে পরিষ্কার করেছি। এখন এটাকে আমি ভালোভাবে একটু তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে মেখে নেব। এটা ঠেসে ঠেসে একটু মাখতে হবে যাতে লুচিগুলো প্রত্যেকটা পারফেক্টভাবে আটাটা মাখা হলে প্রত্যেকটা লুচি কিন্তু পারফেক্ট ফুলবে। এখান থেকে আমি অল্প এরকম ডো নিয়ে এরকমভাবে লেচি কেটে নিয়ে আমি এটা সফট একটা লুচি বেলে নিলাম। বেলন পিঁড়ির মধ্যে এখানে প্রথমে আমি তেল লাগিয়ে নিলাম যাতে এটা সহজে উঠে যায়। এরকমভাবে আমি লুচিগুলো ফুলে বেলে নিলাম। প্রত্যেকটা লুচি এরকম সমানভাবে বেলে নিতে হবে তেল লাগিয়ে লাগিয়ে, তাহলে কিন্তু বেলন পিঁড়ির মধ্যে লেগে যাবে না, চিপকে যাবে না। এই দিকে ওভেন আমি একটা কড়াইতে তেল বসিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। ফুলটা আমি এটা গরম করে নিয়ে এটা অল্প পরিমাণে আটা দিয়ে দেখে নিলাম, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ভেসে উঠছে। এখন এখানে আমি লুচিটা দিয়ে দিলাম। ফুল ফ্লেমে কিন্তু লুচিটাকে প্রথমে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ফুলকো হয়ে একেবারে ফুলে উঠবে। এখন এরকমভাবে একটা চাকনির সাহায্যে এরকম আমি ঘুরিয়ে দেব। যে দিকটা ফুলতে চাইবে না হয়তো সেটা এরকম একটু চেপে দিলে ঘুরিয়ে দিলে খুব সহজে ফুলে উঠবে। এখন এরকমভাবে অপর সাইড আমি উল্টে দিলাম, এরকম ব্রাউন কালার করে একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। একই রকমভাবে তেলটা ফুল ফ্লেম করে দিয়ে আবার এটাকে আমি ওপরে একটা লুচি দিয়ে দেবো। এরকমভাবে লুচিগুলো কিন্তু নিজে থেকেই ফুলতে থাকবে, দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু বলের মতো লুচি ফুলে উঠবে। এবার ওপর সাইড আমি এরকমভাবে উল্টে দেবো। লুচি ভাজতে বেশি সময় লাগে না, এরকমভাবে আমি পারফেক্টভাবে লুচিগুলো ফুলকো ফুলকো করে সেঁকে নিলাম। আপনারা চাইলে এরকম একবার মটরশুঁটির লুচি তৈরি করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।